ওনাদেরকে বুঝাইছি হুজুর সমস্যা কি, আপনার মুসলমানরা যদি আপনারা ভোট দেয় আপনি তো ভোট পাইয়ে দেবেন, আপনি চলে যাবেন ক্ষমতায়, আপনি সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। অথচ তারা এই গণতন্ত্রের সিস্টেমটাই এমনভাবে করছে, আপনি গণতান্ত্রিক তরিকায় ক্ষমতায় গেলেও কশ্চিনকালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যেমনটা পারে নাই মোহাম্মদ মুরসি, পারছে? যেমনটা পারে নাই আলজেরিয়ার মুসলমানরা 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। তো মোহাম্মদ মুরসির ব্রাদারহুডের চেয়ে আর আলজেরিয়ার মুসলিম কমিউনিটি থেকে আপনার আর আমার বাংলাদেশের মুসলিম কমিউনিটি কিন্তু এত মজবুত না। সুতরাং আমি পায়ে ধরে বলবো, আমার হকপন্থী ওলামায়ে কেরাম, আপনাদের পায়ে ধরি, আমাদেরকে আপনারা যাই বলেন বলেন, আমার তালেবে এলেম ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি সর্বঘরানার যারা নিজেকে মুসলমান দাবি করো, প্রত্যেকের আমি পায়ে ধরে বলবো, আকুল আবেদন করব, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। মনে রাখবা, সুযোগ সব সময় আসে না, সুযোগ সব সময় হয় না। আপনি আর আমি যদি এই সুযোগকে, এই গনিমাকে, আল্লাহর এই নিয়ামতকে কাজে লাগিয়ে ইসলামী খেলাফার পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে, ইসলামী ইমারার পক্ষে আমরা যদি মুসলমানদেরকে উদ্বুদ্ধ না করি, বরং আমরা গণতন্ত্রের স্রোতের সাথে গা ভাসিয়ে দিই, তাহলে আমরা কশ্চিনকালেও সফলতা আনতে পারবো না। আমি খোদার কসম করে বলতে পারবো, আমাদের আকাবের আসলাফরা, বলেন আপনি হাবিবজি হুজুর, বলেন আপনি শেখুল হাদিস সাহেব হুজুর, বলেন আপনি মুফতি আমিনী রাহিমাহুমুল্লাহ রহমাতান ওয়াসিয়া, ওনারা কেউ এই গণতন্ত্রকে কশ্চিনকালেও জিহাদ বলেন না, এই ভোট দেওয়াকে কোনোদিন জিহাদ বলেন না। কিন্তু আজকে এটাকে জিহাদ বলা হচ্ছে। এটাই হলো ধারাবাহিকভাবে প্রথমে সহজকরণ, কথা বলেন নাই, এটাকে সহজ করা হইতেছে, সহজ, এরপরে এটাকে আইন করা হবে। আপনারা বুঝেন না সহজ করা কেমনে হয়? আরে এই যে আমাদের মাসাসিরা, দাদিরা, নানিরা, হুজুরের মার বিয়া, হুজুরের নিজের বিয়া, অথবা হুজুরের দাদির বিয়া, কত বছর বয়স হয়েছে হুজুর জিজ্ঞেস করেন, তো হুজুর বলবে হয়তো 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর সর্বোচ্চ। হুজুরের দাদির বিয়া, মার বিয়া কবে হয়েছে জিজ্ঞেস করতে হবে। আমার মার বিয়েটা আমি বলি, আমার মা আমারে বলছে, বাবা আমার বিয়ে হয়েছে যখন আমি গোবর টোকাইতে গেছি, গোবর কুড়াইতে গেছি। গোবর বুঝেন আপনারা? গরুর গোবর, আগের দিনে মানুষের গরুর গোবর দিয়া কি বানায় না, মুট্টা। আচ্ছা ঠিক আছে, মুট্টাই কই, যেটা আপনারা বুঝেন ওইটা আমি বুঝি। মুট্টা বানাইতো, জ্বালানি বানাইতো আর কি। হ্যাঁ, তারপরে খেতে দিত, ফসলের উর্বর ক্ষেতের ফসল উর্বর হইতো, জমিন উর্বর করার জন্য। এটা নি বলে গোবর টোকাইতে গেছি। একটা মেয়ে গোবর টোকাইতে গেলে তার বয়স কত হয় ওই সময়? 20 বছর। গোবর টোকায় কয় বছরের মেয়ে? 8, 9, 10, 11, 12 সর্বোচ্চ। 12 বছরের পরে সাধারণত কোনো মেয়ে যায় না। বলে গোবর টোকাইতে গেছি, গোবর কুড়াইতে গেছি, সেখান থেকে ডেকে এনে তোমার বাপের হাতে তুলে দিছে। 3 মাস পরে বুঝছি যে আমার বিয়ে হয়েছে মামাতো ভাইয়ের সাথে। তোমার বাপ হইলো আমার মামাতো ভাই, আমাদের বাড়িতে গেছে, তো আমার আব্বা, আমার মামারা গেছে আগেই, খালতো বোনে পালতো, খালাতো বোনে লালন পালন করতো। গোবর টোকাই দিয়েছে, ওখান থেকে ডেকে এনে বলছে পুকুর থেকে গোসল করে আনো। নিজে গোসল করে আসি। দুলাভাইয়ে গোসল করা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক। আর এখন তো দুলাভাইয়ে গোসল করা, আরে গজব রে। এটার নাম হইলো ডিজিটাল। আর এখন তো স্মার্ট। এখন কি রে, এই স্মার্ট যুগে এসে রফিক মাদানিরে ল্যাংটা করে মাইয়া লাগাই দিছে। এই স্মার্টের মাথা ভরে পেশাব করিবে না, এই ডিজিটালের মাথা ভরে পেশাব করি, এই গণতন্ত্রকে পা দিয়ে নাড়তে পারি, বুঝো না? ইমান হারা হইছ, ইজ্জত হারা হইছ, এরপরেও ওই ইহুদি খ্রিস্টানদের দালালি ছাড়ো নাই, তো তোমাদের কপালে দুর্গতির শেষ নাই। একজন আলেমের জন্য একটা বেশ্যা মাইয়া লাগাই দিচ্ছে। কি মনে করেন আপনি? হ্যাঁ, কলিজা রক্তকরণ হয় না? এরপর এই হুজুরে মানহাজি কই অ্যাটাক দেয়। মানহাজি রে, দুঃখ রে, আমার বাহিরের লোক আমারে দুশ্মন, আমার দুশ্মন আমার সাথে দুশ্মনী করবে, আমারে মুজাহিদ বলবে, জঙ্গি বলবে, সন্ত্রাসী বলবে, উগ্রবাদী বলবে, মানহাজি বলবে, হ্যাঁ অতি জজবাতি বলবে, আমার দুশ্মনেরা বলবে। কিন্তু যখন আমার উস্তাদ বলে, আমার মুরব্বী বলে, আমার ভাই বলে, আমার সদাতি বলে, তখন আর কষ্ট রাখার জায়গা থাকে না। জিহাদের কথা বলা মানহাজি, খেলাফার কথা বলা মানহাজি। তো তাহলে এই দেশের সকল মুসলমান মানহাজি হবে, কিন্তু গণতন্ত্রের কথা যারা বলে তারা হলো মুনাফিকের জামাত।
আপনারা মুনাফিক হবেন না ইমানদার হবেন? বেটা কথা ক্লিয়ার। ভালো লাগলে শোনো, না ভালো লাগলে আর দাওয়াত দিও না, সমস্যা নেই। আমরা ওয়াজ করি খাই না, আল্লাহ খাওয়া এই জন্য খাই। এর গুড়ার ডিমের ওয়াজ জীবনে দাওয়াত দিবেন না, লিখে দিবেন। হুজুর বলবেন গুনবি এই কিশোরগঞ্জে ঢুকা নিষেধ। বেটা আমগরে তাগুতে ওই 19 জনের লিস্টে নাম দিছে, 119 জনের লিস্টে নাম দিছে, সেটারই আমরা ভয় করি না। আমার মা বলতেছে ওখান থেকে ধরে এনে বিয়ে দিছে, 3 মাস পরে বুঝছি আমার বিয়ে হয়েছে। এরপরে একটার পর একটা বাচ্চা হয়েছে 12 জন। আল্লাহু আকবার। আমরা 6 ভাই 6 বোন টিকে আছি, 2 জন দুনিয়া থেকে আগে গেছে। কজন হয়েছে এবার? 14 জন। নর্মালে সিজারে না, ডিজিটাল স্মার্ট তরিকা কাটে আনি। বিয়ে হয়েছে কয় বছর বয়সে? 12, 14, সর্বোচ্চ 15। জিজ্ঞেস করেন হুজুর, জিজ্ঞেস হুজুর মার বিয়ে কত বছর হচ্ছে দিয়েছেন জানি না, জিজ্ঞেস করলে ওরা মোনার বিয়ে করতে হবে। হুজুর বয়স কত? এরকমই। হুজুর বলতেছে এরকমই, কারণ এরকমই তো আমার বাপ মাই তো আমার জন্মের বয়স কোথায় রাখবে, জন্মের তারিখ কোথায় রাখবে? মা জন্মের তারিখ কত? জন্মের তারিখ বছরের আল্লাহর রহমতে এই মাথায় একটা, আরে ওই মাথায় একটা, আবার জন্মের তারিখ কিসে? আসেন কা খারাপ লাগে? আমার মা বাপি রসুলের সুন্নতের উপরে, রসুলের হুকুমের উপরে আমল করছে। আমার রসুল বলছে তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এ আমার উম্মতের যুবকেরা, এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যাদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে সকল নবীদের সামনে আমি ফখর করবো, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন। আমি নামে না কাজেও, তোমরা 1000 বছর দাওয়াত দিয়া 42 জন উম্মত পাইছো, আমি মাত্র 23 বছর দাওয়াত দিছি না, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছি, আমার উম্মত হলো অগণিত। আল্লাহু আকবার। এখন কি করতো? এই যে আমাদের দেশের সংস্কৃতি ছিল যে 12, 13, 14 বছরে কি হয়ে যেত? বিয়ে হয়ে যেত। আমাদের মায়েরা এমন পর্দাশীলা, এমন আল্লাহ আলী, এমন নামাজি, এমন জাকেরা, এমন সবেরা, এমন শাকেরা ছিল, এমন মুতিয়া, স্বামীর আনুগত্য ছিল। স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়িতে আসতো না ততক্ষণ পর্যন্ত খানা খাইত না। কি মিশা কথা কইছি? মিশা কথা কইছি না সত্য কথা? জিজ্ঞেস করেন। হুজুররা থাকলে পাশে ভালো। স্বামী কোনোদিন স্বামীরে করতো না, আমার কাপড় ছিঁড়ে গেছে, করতো না। স্বামী নিজে যখন যেই কাপড় আনতো আলহামদুলিল্লাহ, যখন যেই খাবার দিত আলহামদুলিল্লাহ। আর এখন কি কয় ডিজিটাল নারীরা, স্মার্ট নারীরা বলে পাখি জামা না দিলে তোমার ভাত খাবো না। আরে খা তো ডিজিটাল। প্রতি 33 সেকেন্ডে না 33 মিনিটে ঢাকা শহরে একটা করে ডিভোর্স হয়, মানে বোরা ডিভোর্স দেয়। আয় হায় হায়, এলো ডিজিটাল। আচ্ছা, এখন আমাদের সোনালী যুগ কি ওইটা ছিল না বর্তমানেরটা? ওইটা সোনালী যুগ ছিল, যখন আমার মায়েরা আলা বলা ছিল ওয়াল গাফিলাতুল মুমিনাত। মুমিনারা কেমন করে দুনিয়া সম্পর্কে খুব জাননেওয়ালি হইব। ইউটিউব, ফেসবুক, ইন্টারনেট, চ্যাটিং, সারা রাত বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হ্যাঁ স্বামীর বন্ধু, হ্যাঁ খালাতো বোনের জামাই, এদের সাথে চ্যাটিং করবো। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মা প্রেমের কইতো ট্যাম। এক লোক মারা গেছে আমার নানির দেশের, আমি গেছি ওই সময় নাহবিমের পরিমনে হয় জামিয়া রহমানিয়া, বাড়িতে গেছি, অমুক মারা গেছে। মা কেমনে মারা গেছে? ও আল্লাহ কইতে পারে, কি ট্যাম করছে বলে, এতের লোকে বিয়ে দেন একতাল্লাহ, এতে সিনের উপর তুন হরি মরি গেছে। এটা আমাদের গ্রামের ভাষা, আমরা ওই নোয়াখালীর পাশে তো। মানে উনি প্রেম করছে যে মেয়ের সাথে, ওই মেয়ের সাথে তার কি হয় নাই, বিয়ে হয় নাই, যার কারণে সে হাট ফেল করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিয়েছে। এখন কি করছে? স্টক করে ওই সিনমানি খড়ের গাদা হয় না, ওটার উপরে খড় উঠেছিল, ওখান থেকে শুনছে এই কিরে দোস্ত তোর লাল নীল তো চলে গেছে, একথা বলছে। আর ওখান থেকে সাপ খাইয়া পড়ি, প্রেশার সহ্য করতে পারে না, উপরের সাপে কি হয় নাই, প্রেশার সহ্য করতে পারে না, বাস পড়ে মারা গেছে। এই 500 টাকারে বলতো 10 টাকা। তো আমার মাকে যিনি পালছেন উনি হলো আমার মার খালাতো বোন আর কি সম্পর্কের। উনি বলতেছে একদিন আমার আব্বারে, এরিও কাদের মিয়া, আমার আব্বার নাম আব্দুল কাদের, মা বাপ দুজন দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ ওনাদেরকে জান্নাতের আলা মাকাম দান করেন, দোয়া করবেন। বলতেছে এরিও কাদের মিয়া সরতেন, এটা 50 টাকা নিন। তো আমরা সবাই হাসতেছি, দেখছো নি 500 টাকার 50 টাকা। আমার আব্বা কো আরে তুমি তো ভালোই বলছো, 50 টাকা বলছো, তোমার মেয়ে তো সুদা 10 টাকা। 50 টাকা আরে কি বলে
10 টাকা। এত আলাবোলা সাদা সিধা ছিল আমাদের মায়েরা, আলহামদুলিল্লাহ ওই মায়ের গর্বেই এরকম যোগশ্রেষ্ঠ ওলামায়ে কেরাম তৈরি হয়েছে, যারা এই জামানার এই সমস্ত অশ্লীলতা, বেহায়াপনা, কুরুচিপূর্ণ কাজ, এই ধরনের অবৈধ কাজের সাথে জড়িত হয় নাই। তাদের সন্তানই আল্লাহর ওলি হয়েছে, তাদের সন্তান এই যুগের শ্রেষ্ঠ সন্তান হয়েছে। আপনি ইতিহাস পড়েন। যাই হোক, এই বাল্য বিবাহকে তারা এটাকে নাম দিল বাল্য বিবাহ। কি নাম দিল? ইসলামের বিধান শোনেন, সুন্দর করে ভালো করে শোনেন। ইসলামের সকল বিধানকে আপনি বিশ্বাস করতে হবে। কোনোটা আপনি পালন করতেও পারেন, কোনোটা আপনি পালন নাও করতে পারেন, কিন্তু অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে একেবারে শ্রদ্ধার সাথে বিশ্বাস করতে হবে। ইসলামের বিধানে নাবালেগা বিয়ে দেওয়া, বাপ মা নাবালেগাকে বিয়ে দিতে পারবে কি পারবে না? হুজুর কি বলে? আপনার মেয়ে মাত্র হয়েছে, আরেক হুজুরের ছেলে হয়েছে, আপনারা দুইজনে কি বিয়ে শাদী করাতে পারবে কিনা? যে তোমার মেয়ে আর আমার ছেলে আমরা বিয়ে দিয়ে দিলাম, বড় হলে তারা একসাথে থাকবে, বিয়ে হবে কি হবে না? কথা বলেন। অবশ্যই হবে। তাহলে বাল্য বিবাহ আইলো করতে 12 বছর 14 বছরে বিয়ে, বাল্য বিবাহ হয় কেমনে? 15 বছরে বাল্য বিবাহ হয় কেমনে? যাই হোক, তারা এই বিবাহকে ধ্বংস করে এই তরিকাটাকে নষ্ট করার জন্য কি করলো? তারা বিভিন্ন স্কুল মাঠে, বিভিন্ন চৌরাস্তায় তারা কি করলো? প্রজেক্টরের মাধ্যমে বুঝাইলো। একটা মেয়ের কোলে বাচ্চা দিছে, আরেকটা বাচ্চা তার আঁচল ধরে পিছন দিয়ে টেনে টেনে হাঁটতেছে, আবার তার পেটে আরেকটা বাচ্চা দেখাইতেছে। কথা বোঝেন নাই? এখন মুরব্বী থেকে বাবা দেখেন দেখেন দেখেন, এই যে মেয়েটা বয়স কত? 13 বছর, তার বাচ্চা কয়টা? 3টা। একটা পিছনে হাঁটতেছে, একটা কোলে উঠছে, একটা পেটে আছে। মেয়েটা দেখেন তার হাত পা শুকায় গেছে। কেন হয়েছে? এটা কম বয়সে বিয়ে দেওয়ার কারণ হয়েছে। তাহলে আমরা আর আমাদের মেয়েদেরকে এভাবে কষ্ট দিব না। কি বলেন? সাসারা বলছে হ আর বিয়ে দেওয়া যাবে না। আমার মার যদিও 10 বছরে বিয়ে হয়েছে, আমার নানির যদিও 11 বছরে বিয়ে হয়েছে, আমার মেয়েকে কিন্তু আমি আর বিয়ে দিব না। কত বছরের পূর্বে? 18 বছরের পূর্বে। এটা চলছে এক যুগ, বুঝছেন কিনা? এনজিওর মাধ্যমে চালাইছে। এক যুগ পরে এসে আইন করছে বাল্য বিবাহ নিষিদ্ধ। বাল্য বিবাহ দিলে আপনি মুফতি সাহেব হলেও আপনার মেয়েকে 15 বছরে, 16 বছরে, 17 বছরে যদি বিয়ে দেন, আপনি মুফতি সাহেব হলেও আপনার বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন হবে। সেই আইনের মোকাবেলায় মামলা হবে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আপনি 3 মাস জেল কাটবেন অথবা 50,000 টাকা জরিমানা দিবেন। তো প্রথমে তারা এটাকে সহজ করছে। ঠিক তেমনিভাবে আজকে আমাদের উপরে তারা আমাদের খেলাফতকে ছিনিয়ে নিয়ে গণতন্ত্রকে প্রাথমিকভাবে আমাদের আকাবির আস্তাবদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের মুরব্বীরা আমাদের চেয়ে হকপন্থী সাদাসিধা আলেম ওলামা ছিল, ঠিক কিনা? নবীর প্রকৃত ওয়ারিস ছিল। ওনাদেরকে বুঝেছে হুজুর সমস্যা কি? আপনার মুসলমানরা যদি আপনারা ভোট দেয়, আপনি তো ভোট পাইয়ে দেবেন, আপনি চলে যাবেন ক্ষমতায়, আপনি সেখানে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। অথচ তারা এই গণতন্ত্রের সিস্টেমটাই এমনভাবে করছে, আপনি গণতান্ত্রিক তরিকায় ক্ষমতায় গেলেও কশ্চিনকালেও ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। যেমনটা পারে নাই মোহাম্মদ মুরসি, পারছে? যেমনটা পারে নাই আলজেরিয়ার মুসলমানরা 90% ভোট পেয়ে ক্ষমতায় গেছে, ইসলাম প্রতিষ্ঠা করতে পারে নাই। তো মোহাম্মদ মুরসির ব্রাদারহুডের চেয়ে আর আলজেরিয়ার মুসলিম কমিউনিটি থেকে আপনার আর আমার বাংলাদেশের মুসলিম কমিউনিটি কিন্তু এত মজবুত না। সুতরাং আমি পায়ে ধরে বলবো, আমার হকপন্থী ওলামায়ে কেরাম আপনাদের পায়ে ধরি, আমাদেরকে আপনারা যাই বলেন বলেন। আমার তালেবে এলেম ভাইয়েরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি সর্বঘরানার যারা নিজেকে মুসলমান দাবি করো, প্রত্যেকের আমি পায়ে ধরে বলবো, আকুল আবেদন করব, আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। মনে রাখবা, সুযোগ সবসময় আসে না, সুযোগ সবসময় হয় না। আপনি আর আমি যদি এই সুযোগকে, এই গনিমাকে, আল্লাহর এই নিয়ামতকে কাজে লাগিয়ে ইসলামী খেলাফার পক্ষে, ইসলামী শরিয়ার পক্ষে, ইসলামী ইমারার পক্ষে আমরা যদি মুসলমানদেরকে উদ্বুদ্ধ না করি, বরং আমরা গণতন্ত্রের স্রোতের সাথে গা ভাসিয়ে দিই, তাহলে আমরা কশ্চিনকালেও সফলতা আনতে পারবো না। নারে তাকবীর, নারে তাকবীর। রহমানী সাহেবের আগমন।